চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। সকালবেলা দেখো চা খাবো বলে বসালাম। চা খাওয়ার আগে দেখো কাজ বেড়ে গেল। চাটা বসিয়ে দিয়ে একটুখানি অন্য কাজ করছিলাম, ফিরে দেখলাম যে পুরো ইন্ডাকশানটা ভর্তি হয়ে গেল চায়ে। চা ছেঁকে রেখে আগে ভাবলাম এটাকে পরিষ্কার করবো, তারপরে চা খাবো, না হলে শুকিয়ে গেলে কিন্তু খুব অসুবিধা। চাটা খেয়ে লেগে পড়েছিলাম কাজে, কারণ কাজ তো করতেই হবে, সে তুমি চা খাও আর নাই খাও। কাঁচা ধোয়া করে নিয়েছিলাম, সঙ্গে দেখো ফ্রিজ থেকে মাছগুলোও কিন্তু বের করে নিয়েছিলাম, কারণ একটু জল দিয়ে না রাখলে না রান্না করতে দেরি হয়ে যাবে। তাই যা যা মাছ ছিল সব বের করে নিয়েছি, যেটা খেতে চাইবে সেটা রান্না করব। এখনও ঠিক করে উঠতে পারিনি যে কি রান্না করব, কিন্তু আনাজ কেটেছি একটু। এই যে আলু কেটে রেখেছি, ভেবেছি সেদ্ধ দেবো। আর এইখানে দেখো ছানা বের করে রেখেছি, ছানাটা কিন্তু আমি বড়া করব ডালের সাথে, ডালও বানাবো একটু। এইসব চিন্তাই করেছি, কিন্তু মাছটা কোনটা করব এখনও চিন্তা করিনি। আর এইখানে দেখো বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি, বাঁধাকপিটাও রান্না করব, নিরামিষভাবেই করব কড়াইশুঁটি দিয়ে। তারপরে দেখো কাজ করতে করতে খিদে পেয়েছে, খিদে তো আর শুনবে না যে তুমি কাজ করছো, তাই জন্য একটুখানি মুড়ি খেয়েছিলাম। মুড়ি খেতে আমার খুব মানে কি বলবো কষ্ট বলতে পারো, ওই জন্য আমি কিন্তু চানাচুর মুড়ির মধ্যেই জল ঢেলে নিয়েছি, জল ঢেলে নিয়ে মেখে আমি কিন্তু খেয়ে নিয়েছি। তারপরে এই যে আমাদের বাড়ির মহারাজ বাড়িতে ছিলেন না, উনি এলেন, তার এসেই চান টান করে উনি খেতে বসেছেন। আজকে রান্না করেছি এই যে মাছ ভাজা, ওই মাছগুলো আর রান্না করিনি, ছানার বড়া আর বাঁধাকপির তরকারি করেছি, কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে বাঁধাকপির তরকারি আর ভাত। মহারাজকে ভাত বেড়ে দিয়েছি। আর এইখানে আছে দেখো কড়াইশুঁটি টমেটো দিয়ে মুগের ডাল, কাঁচা মুগের ডাল, কিন্তু এর মধ্যে মানে আদা দিয়েছি। আর এইখানে করেছি আলু সেদ্ধ, আলু সেদ্ধটা এখনও মাখছি, ওর একটু তাড়া আছে বলে ওই জন্য কিন্তু ওকে খেতে দিয়ে দিয়েছি। আর আলু সেদ্ধটা কিন্তু আমি শুধু নুন আর তেল আর কাঁচা লঙ্কা দিয়েই মাখছি, আর কিছু এর মধ্যে দেবো না, কারণ কর্তামশাইয়ের শরীর ভালো না, উনি খাবেন এই আলু সেদ্ধটা। ওকে বলেছি তুমি শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাও। তারপরে দেখো সন্ধেবেলা চলে এসেছিলো বাড়িতে অতিথি, অতিথি মানে আমাদের বাড়ির ঠাকুরমশাই। ঠাকুরমশাই এদিকে আসলেই আমাদের বাড়িতে ঢুকে পড়েন, ওই জন্য একটুখানি ঘুরে যান আমাদের বাড়িতে। ঘুরে টুরে ঠাকুরমশাই চা খেয়ে চলে যাওয়ার পরে বসিয়ে দিয়েছিলাম রাতের ভাত। একদম অল্প করে ভাত বসিয়েছি, কারণ যেহেতু কর্তামশাই শরীর ভালো না, ও এই বেলাও কিন্তু আলু সেদ্ধ ভাতই খাবে। আর এখন কি হয়েছে জানো, এই ওয়েদারটা এত বাজে, একবেলা রান্না করছি তো দুবেলা করে খাচ্ছি, কারুরই যেন খেতে ইচ্ছা করছে না। আর সবারই যেন শরীর খারাপ, শরীর খারাপ, যেদিকেই তাকাও সবাই বলছে শরীর ভালো না। তার মাছ ভাজাগুলো দেখো দুপুরে করেছিলাম, বেঁচে গেছিলো। এবেলা ছেলে বললো যে মাছগুলো খেতে আর আমার ভালো লাগছে না, আমাকে একটু চাট বানিয়ে দাও। চাট মানেই হচ্ছে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু মেখে দিতে বলেছে। এই সব কাজগুলো ওর বাপি ভালো করে, আমি পারি না, ওই যেমন পেরেছি সেরমভাবেই মেখে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা ডললে আমার খুব হাত জ্বালা করে। ডাল ছিল আর ছিল বাঁধাকপি, সেই দুপুরেরই রান্না বান্না। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও।